শনিবার মালদা জেলা জুড়ে মহা ধুমধামে সম্পন্ন হলো উল্টো রথযাত্রা। রথে চেপে মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরলেন প্রভু জগন্নাথ সহ দাদা বলরাম ও বোন সুভদ্রা। কথিত রয়েছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা তিনজনেই রথে চড়ে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে, যা পরিচিত সোজা রথযাত্রা নামে। এরপর মাসির বাড়িতে ৮ দিন অবসর যাপনের পর ৯ দিনের মাথায় তারা পুনরায় রথাসীন হয়ে ফিরে আসেন নিজ বাড়িতে, যা লোকমুখে উল্টো রথযাত্রা নামে পরিচিত। আবহমান কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরা অনুযায়ী শনিবার মালদায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। সোজা রথের মতো উল্টো রথযাত্রাকে ঘিরেও মালদায় মহা ধুমধামের ছবি নজরে আসে। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরে ইস্কনের রথযাত্রা মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে শহরের রামকৃষ্ণপল্লী এলাকার গুন্ডিচা মন্দির থেকে পৃথক পৃথক রথে চেপে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই উপলক্ষে অসংখ্য ভক্তের ঢল নামে। সাধারণ ভক্তদের পাশাপাশি বহু বিশিষ্টজনেরাও ইস্কনের রথযাত্রায় সামিল হন। সকলেই মোক্ষ লাভের আশায় জয় জগন্নাথ বলে রথের রশি ধরে টান দেন। এই উপলক্ষে হরিনামে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের বিভিন্ন রাজপথ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুভদ্রা মহারানীকে রথযাত্রা মহামস। স্বাধীনতার পর এই বছরই প্রথম প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকে। সোজা রথের মতো উল্টো রথযাত্রাতেও মহা ধুমধামের ছবি নজরে এলো রতুয়ায়। শনিবার বিকালে রতুয়া সার্বজনীন রথযাত্রা উৎসব কমিটির পরিচালনায় উল্টো রথ টানা হয়। রতুয়া স্টেডিয়াম থেকে রথযাত্রা শুরু হয়ে গোটা রতুয়া এলাকা পরিক্রমা করে রতুয়া পূর্ব ও চৌধুরী মোড়ে গিয়ে শেষ হয়। প্রথম বর্ষের রথযাত্রাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি নজরে আসে। হিন্দু সনাতনী সম্প্রদায়ের রথযাত্রায় সামিল হন মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ। সকলে মিলেমিশে রথযাত্রার আনন্দ উপভোগ করেন প্রবল উৎসাহ উন্মাদনা সহকারে। রতুয়ায় ৬টি অঞ্চল নিয়ে আয়োজিত উল্টো রথযাত্রার সূচনা লগ্নে হাজির ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, রতুয়া সার্বজনীন রথযাত্রার প্রধান পৃষ্ঠপোষক আশিস কুণ্ডু সহ আরো অনেকেই। শনিবার উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল মালদা শহরের ১ নম্বর গভর্নমেন্ট কলোনি সার্বজনীন দুর্গোৎসবে। মালদা অনেক সংঘের পরিচালনায় শনিবার ৭৪তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহা ধুমধামে। এই উপলক্ষে মালদা অনেক সংঘের পুজো মণ্ডপ প্রাঙ্গণে ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রপাঠের মাধ্যমে খুঁটি পুজোর আয়োজন করা হয়। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায়, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি কর্মকার, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, মালদা অনেক সংঘের পুজো কমিটির সহকারী সম্পাদক অম্লান মৈত্র সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতে ধর্মীয় শুদ্ধাচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে ১ নম্বর গভর্নমেন্ট কলোনি সার্বজনীন দুর্গোৎসবের ৭৪তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু হয়।
পুজো উদ্যোক্তা অম্লান মৈত্র জানান, এবছর তাদের পুজোর থিম বরহ মাঝে মাঝে সাজে, অর্থাৎ ময়ূরের সৌন্দর্যের মাঝে এবছর মায়ের আগমনের দৃশ্য ফুটিয়ে তুলতে চলেছেন তারা। আমাদের এবার পুজোর ৭৪তম বর্ষ। আমাদের এবার প্রতিমা হচ্ছে ঢাকের সাজের প্রতিমা এবং প্যান্ডেলের থিম হচ্ছে বরহ মাঝে মাঝে সাজে, অর্থাৎ ময়ূরের যে সৌন্দর্য, যে রূপ, সেই সৌন্দর্য রূপের মধ্যেই মায়ের এবার আগমন হচ্ছে। তবে শুধু মালদা অনেক সংঘে নয়, শনিবার উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় মালদা শহরের দিলীপ স্মৃতি সংঘেও। মালদা শহরের রাজমহল রোড মোড় সংলগ্ন পুজো মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় শুদ্ধাচার মেনে খুঁটি পুজোর আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, মালদা দিলীপ স্মৃতি সংঘের পুজো কমিটির সভাপতি কৃষ্ণকুমার দাস, সহ সভাপতি সুকান্ত রায়, সম্পাদক সর্বজিৎ দাস সহ আরও অনেকেই। পুজো কমিটির সভাপতি জানান, এবছর তাদের ৭৫তম বর্ষের পুজো, তাই বিশেষ চমক দিতে এবছর তাদের পুজোর থিম ফুটপাতই জীবন। সেই মতোই ফুটপাতের জীবন কাহিনী তুলে ধরে সাজিয়ে তুলবেন গোটা পুজো মণ্ডপ। প্রতি বছরের নয়, এবারও এই উল্টো রথের দিনে খুঁটি পুজো হয়। আজকের বিশেষ দিন, আজকে ৭৫ বছরের খুঁটি পুজো। স্বাভাবিকভাবে ক্লাব সদস্য এবং পাড়া প্রতিবেশীদের, এলাকাবাসীদের উৎসাহ তুঙ্গে। যে আমাদের অতীব আনন্দের দিন, ৭৫ বছর পূর্তি দুর্গোৎসবের খুঁটি পুজো আমরা এবছর সম্পন্ন করলাম। পুজোর থিম হলো ফুটপাতই জীবন। আমাদের লক্ষ লক্ষ ফুটপাতবাসী যে ফুটপাতে জীবন কাটায় বাংলায়, সেগুলোকে আমরা তুলে ধরবো। তারা অতীব কষ্টের মধ্যে ফুটপাতে থাকে, দোকানদার, বসবাসকারী সবাই থাকে ফুটপাতে। তাদেরকেই তাদের জীবনযাত্রা আমরা মডেলের ৩৮টা মডেলের মাধ্যমে আমরা তুলে ধরবো। উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘেও। এদিন পুজো মণ্ডপ প্রাঙ্গণে ঢাক বাজিয়ে পুজো পাঠ করে খুঁটি পুজোর আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন শঙ্কর স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, প্রাক্তন কাউন্সিলর নবরঞ্জন সিনহা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। পুজো উদ্যোক্তা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ জানান, এবছর মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের ৫০তম বর্ষের পুজো, তাই পুজোর থিমে রয়েছে বিশেষ চমক। এছাড়াও পুজোকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন থাকছে, যার প্রস্তুতি আজ শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। শঙ্কর স্মৃতি সংঘের এবার রজতী জয়ন্তী বর্ষ, ৫০ বছর পূর্তি। সেই ৫০ বছর পূর্তিকে সামনে রেখে আজকে তার প্রথম যে ধাপ খুঁটি পূজা, সেই খুঁটি পূজাটা একটু আগেই সম্পন্ন হলো। এবার শঙ্কর স্মৃতি সংঘ যে থিমটা সামনে এনেছে সেটা হচ্ছে ধর্ম, সমাজ এবং শিক্ষা এবং রাজনৈতিক সংস্কারক যিনি রাজা রামমোহন রায়, তাকে কেন্দ্র করেই আজকের এবার থিম আছে। শঙ্কর স্মৃতি সংঘ ৫০ বছর পূর্তিতে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে শঙ্কর স্মৃতি সংঘের যারা ফাউন্ডার, পুরনো যারা এখনো জীবিত আছে, তাদেরকে সম্বর্ধিত এবং যারা সংস্কৃতি সচেতন মানুষ, তাদেরকে নিয়ে আজকের এই ৫০ বছর পূর্তি শঙ্কর স্মৃতি সংঘ আগামী দিন পালন করবে।